আসসালামু আলাইকুম। চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে প্লে বাটনটা দাবিয়ে দেবেন, যাতে নোটিফিকেশানটা ঘন্টিটা বাজিয়ে দিলে নোটিফিকেশানটা আপনার মোবাইলে চলে যাবে। এই তো আমার মেয়ে এখানে খেলছে। বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। রাতের বিছানা, বাসি বিছানা ঝেড়ে নতুন একটা বেডশিট পেতে একদম পরিষ্কার করে দিয়েছি। আমার মেয়ে এখানে খেলছে। আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, দেখুন লাফিয়ে লাফিয়ে ধারে চলে আসছে। তো ওকে রেখে না একা কোথাও যাওয়া যায় না। সেই জন্যে ও না একদিন পড়েও গিয়েছিল চৌকি থেকে। এটা তো খাট একটু উঁচু, চৌকি থেকে পড়ে গিয়েছিল বলে কিছু হয়নি। হ্যাঁ, তো ও না দুষ্টুমি করতে করতে, খেলা করতে করতে না একটু ধারে চলে আসছে। আমার না খুব ভয়ও করছে, দেখছেন আমি ক্যামেরা ধরেছি, ও বুঝতে পারছে, আমার দিকে তাকাচ্ছে। আর এইভাবে কার কার মেয়ে এইভাবে পায়ের আঙুলটা চষে একটু কমেন্টে বলবেন। হ্যাঁ, আমার মেয়ে খুব এইটা করে। চলেন, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি। এখন বাইরের ওয়েদারটা খুব খারাপ। হ্যাঁ, আজকে বৃষ্টি নামবো এরকম হয়ে গেছে, কিন্তু খুব গরমও ধরেছে। হ্যাঁ, খুব ভালো লাগছে না, একদম খুবই গরম। যাকে বলে বাইরের ওয়েদারটা একদম মেঘে ঢাকা ও একবারে ভ্যাপড়া গরম যাকে বলে, একদম ধুমে ধুমে টাইপের ওয়েদার। দেখুন কেমন একটা, আর আমগুলো বেশ দেখুন এই তো বড় বড় হয়েছে। খুব টক এই আমটা, ভালো না খেতে। পাকলে একটু ভালো লাগে, কিন্তু খুব টক। এখন কাঁচাতে ওই ইঁচড় গাছ, ইঁচড় ধরেছে, যেটা বলে কাঁঠাল, বেশ অত বড় বড় হয়েছে। আর এখানে আমার রুমে এইগুলো ইনডোর প্ল্যান্ট, কিন্তু এগুলো ঘরে রাখছিলাম তো একটু মূর্ছা ছিল, তো এখন বাইরে রেখেছি, বেশ ভালোই আছে। হয়তো একটু শিকড়ে তাপ, রৌদ্রের বেশ ভালোই আছে এখন। এখানে আজকে হবে ডাঁটি আলু বড়ি দিয়ে চচ্চড়ি, আর ভাত আর ডিম ভাজা, আর কিছু না। খুব গরম, আর গরমে ডাঁটি আলুর চচ্চড়ি খাওয়া তো খুবই ভালো, উপকার, ঠান্ডা থাকে শরীর। আপনারা পারলে আপনারাও খাবেন, যে পছন্দ করেন। যারা যারা পছন্দ করেন না তাদের জন্য এই কথাটা না। যারা যারা পছন্দ করেন তারা তারা খেয়ে নেবেন, বেশ ভালো লাগবে। এখানে ডাঁটিগুলো আমার ছোলা হয়ে গেছে, আলুটা ছুলে নেব, তারপর রান্নাটা বসাবো। তো এই ক্যাবিনেটের ওটা আমার ইঁদুরে কেটে দিয়েছে নেটটা। এখানে এখানে কটা মাত্র বড়ি আছে, বড়ি কটা দেবো, অল্প করে দেবো, বেশি দেবো না। মাথা বেছে দুটো দুটো করে দেবো, তাহলেই হবে। বেশি বড়ি খেলে আমার গ্যাস হয়, একটু গ্যাসের আমার অ্যাসিডিটির প্রবলেম আছে, সেই জন্য। তো এখানে আমি বেশ অনেক কটাই বড়ি নিয়ে নিয়েছি, 8টা মতো মনে হয় বড়ি নিয়ে নিয়েছি। বড়িটাকে ভেজে নেব, ভেজে লাল লাল করে ভেজে নিয়ে তারপর আলুটাকে একটু ওই তেলে একটু করে নিয়ে জল দিয়ে দেবো, দিয়ে আগে ডাঁটি আলুটা সিদ্ধ করে নিয়ে আবার ফোড়ন দেব। এখন ফোড়ন দিয়ে চাপাবো না, এখন মশলা টশলা দিয়ে এমনি সেদ্ধ বসিয়ে দেবো। ওইভাবে পাতলা ঝোলটা খেতে বেশ ভালো লাগে। নাহলে অত মশলাযুক্ত এখন খাবার খাওয়া যাবে না, অতিরিক্ত গরম। আর ছোটো বাচ্চা তো, ছোটো বাচ্চা দুধ খায়, তো সেই জন্যে অনেক কিছুই স্কিপ করতে হয় মশলা টশলাগুলো, নাহলে ওর মানে ওরও অ্যাসিডিটির প্রবলেম হয়, আমার অ্যাসিডিটির প্রবলেমটা হলে। তো এখানে আলুটাকে আমি একটু ভেজে নিয়েছি, এখানে সব মশলা টশলা দিয়ে জল দিয়ে দিয়েছি। এবার ফুটে আসলে আলুটা একটু সেদ্ধ হলে ডাঁটিগুলো বড়িগুলো দিয়ে আবার ফোড়ন দেব। তো আমি এখানে বয়মটা রেখে আসি, বড়ির বয়মটা। ফুলটা ভালো লাগে আমার দেখতে, তাই আপনাদেরও দেখাই। একটু বেশ পার্পেল পার্পেল টাইপের ফুলটা বেশ ভালো লাগে। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি অনেক করে, একটু ডিম ভাজবো আর একটু ফোড়নে দেবো, সেই জন্য ডিমও নিয়ে নিয়েছি এখানে। দেখি কিভাবে ডিমটা করা যায়, যেভাবে বলবে সেভাবে ডিমটা বানাবো আজকে।
তাহলে ভালো লাগবে একটু ডিমটা খেতে, মানে একটু ওইদিকে পাতলা ঝোল একটু হয়েছে তো, একটা ডিম না খেলে না হয় না, ভালো লাগে না। তো বাচ্চা আছে, ছোটো বাচ্চা, একটু খাওয়াই দরকার। এখানে ডাঁটিটাও দিয়ে দিয়েছি, এখানে বড়িগুলোও দিয়ে দিলাম। এবার বড়িটা একটু সিদ্ধ হবে, দিয়ে ফোড়ন দিয়ে নেব, কালো জিরে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ফোড়ন দিয়ে নেব। আমাকে কালো জিরেটা এই ঝোল তরকারিতে আর জিরে গুঁড়ো দেবো লাস্টে একটু, ওটা ভালো লাগে। আপনার কার কার পছন্দ বলবেন। রান্নাবান্না শেষ করে এরই মধ্যে বাইরে আসছি, একদম বৃষ্টি নেমে গেছে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, বেশ ভালো লাগছে, একদম জমে গেছে। মানে অনেক গরম ছিল, গরমটা একদম একটু কমবে, একদম দেখুন একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর একটু একটু শিলও পড়ছে গুঁড়ি গুঁড়ি। তো প্রথমেই আমি একটু করে দেখিয়েছি জুম করে। তো বৃষ্টি হচ্ছে, আর পাঁপড় বা পকোড়া টকোড়া না হলে হয়, তো বাচ্চা নিয়ে পকোড়া করার তো সময় অনেক নাই, তো একটু পাঁপড় ভেজে নিই। হ্যাঁ, পাঁপড়টা খেয়ে একটু ভালো লাগবে, বৃষ্টির দিনে এসব খেতে ভালো লাগে। কার কার ভালো লাগবে একটু কমেন্টে জানাবেন, কমেন্টে কথাবার্তা বলবেন, ভালো লাগবে। আমাকে সাপোর্ট করবেন একটু, এত দূর কেউ ভিডিওটা দেখে থাকলে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে কমেন্ট করবেন, আমার ভিডিওতে একটা লাইক করবেন, বেশ ভালো লাগবে। পাঁপড়টা এখানে ভেজে নিয়েছি, অনেক কটাই পাঁপড় ভাজবো, বেশ ভালো লাগবে খেতে, আর আমার পাঁপড়টা খুব ভালো লাগে, সেই জন্যই তো অনেক কটাই পাঁপড় ভেজে নিয়েছি। এই পাঁপড়টা খেতে ভালো লাগে, ব্যাট পাঁপড় এটা। পাঁপড়টা ভেজে এখানে নিয়ে চলে এসেছি, এখানে ছেলে হাজব্যান্ড আছে, সেই জন্য এখানে সবাই মিলে একটু একটু করে খেয়ে নেব। আর রাতের ডিনারে আজকে মজা হয়েছে, মজার খিচুড়ি ছাড়া হয়, ঝরঝরে খিচুড়ি। খিচুড়িটা আবার বাসমতি চালের বানিয়েছিলাম, মানে কি করেছি, মানে গত দিনের একটু মাংস ছিল, গরুর মাংস, তো বেঁচে গিয়েছিল, তো ওটাতেই বাসমতি চাল আমি আর কটা আলু ভেজে নিয়েছি, ওইতে প্রথমে মাংসটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ওই বাসমতি চাল নিয়ে কটা ধুয়ে দিয়ে দিয়েছি। এখানে একদম ঝরঝরে চটজলদি খাবার হয়ে যাবে, বেশ ভালোই হবে খেতে, আর ভালোও লাগে এইভাবে বাসমতি গোশত থেকে গেলে এভাবে বানিয়ে নেবেন, কি সুন্দর লাগে খেতে। আর বর্ষার দিনে একটু বৃষ্টি বৃষ্টি ভাব থাকলে তো আর কোনো কথাই নেই, বেশ একদম সোনায় সোহাগা হয়ে যাবেন, বেশ ভালোই লাগবে। এই দেখুন বেশ ভালো লাগছে না, ঝুরঝুরে হয়েছে বেশ, একদম কালারফুল ইয়েলো ইয়েলো, একদম বেশ পোলাও পোলাও টাইপের ফিল আসছে, আর সেন্টে তো পুরো বাড়ি মোমো করছে, বেশ ভালো লাগছে। এখানে ডিনারটা করে নেব, প্রথমে হাজব্যান্ডকে বেড়ে দিই, দিয়ে আমি এখানে একটু বেড়ে দিয়েছি ওকে, আর একটু শসা দিয়েছি, না ওকে পেঁয়াজ দিয়েছি, আর একটু মানে লেবু দিয়েছি, শসাটাও দিয়েছিলাম কিন্তু খাবারটা ওকে বেড়ে দেওয়ার পর দিয়েছি। হ্যাঁ, আর এটা আমার থালা, এই তো আমি শসা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর একটু করে নিয়েছি, এটা খিচুড়ি ঝরঝরে বলেন মাংস দিয়ে, যেটা আপনার খুশি। তো বেশ ভালো হয়েছিল খেতে, জমিয়ে খেয়েছি আজকে। আর বৃষ্টিটাও নেমেছে তো বেশ ভালোই হলো, গরম হলে হয়তো একটু কষ্ট হতো, তো একটু জমিয়ে খাওয়া দাওয়া হলো। তো এখানে খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটাকে সাপোর্ট করবেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখানে রুমে চলে এসেছি একদম, মেয়েকে নিয়ে, মেয়ে একটু কান্নাকাটি করছিল বাইরে, তো এখানে জল বসিয়ে দিয়ে এখানে খাওয়া দাওয়া করবো। একা হাতে সব কিছু করার কী যে ঝামেলা, সে যারা একা থাকে তারা বলতে পারবে বেশ ভালো করে। তো আমি খেতে থাকি, এখানে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থাকবেন।